হ্যালো, আমি পাবেল। আজকে আছি আমি এলিমিনেশন রাউন্ডে। আমি মনে করি একজন অভিনেতার জন্য কোনো ক্যারেক্টারই আসলে পারফেক্ট না, কিন্তু সেটাকে পারফেক্ট করে নিতে হয়। সো আমার জন্য সেরকম না, কারণ হচ্ছে আমার যে ক্যারেক্টারটা ছিল রুমি, ঠিক আছে? সো রুমি ক্যারেক্টারটা মূলত একটু বখাটে টাইপের, কিন্তু আমি আসলে বাস্তবে তা না। বাট আমি আমার যথাসাধ্য ট্রাই করেছি এই ক্যারেক্টারটাকে নিজের মধ্যে ধারণ করতে। কতটুকু পারফেক্ট করতাম আসলে সেটা সময়ের উপরে নির্ভর করে, বাট আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতাম। কারণ হচ্ছে আমি মনে প্রাণে বিশ্বাস করি একজন অভিনেতা হিসেবে আমি বাস্তবে যা না সেটাকে ধারণ করে মানুষের সামনে প্রেজেন্ট করাই হচ্ছে অভিনয়। সো আমি তাই করতাম। গত কয়েক বছরে আমাকে যদি প্রশ্ন করেন যে বাংলা সিনেমার সবচেয়ে আমার দেখা, আমার ভালো লাগার সবচেয়ে কোন মুভিটা, সেটা হচ্ছে পরাণ। রাইহান রাফি পরিচালিত, এবং সেটার অভিনয় করেছিলেন শরীফুল রাজ ভাইয়া। সো আমার কাছে অসাধারণ একটি পারফরমেন্স দিয়েছিলেন শরীফুল রাজ ভাইয়া। সো এই ক্যারেক্টারটা আসলে আমার জন্য একটু লোভনীয়। সো আমাকে যদি কোনো অপশন দেয়া হয় তাহলে আমি পরাণের ওই শরীফুল রাজ ভাইয়া যে ক্যারেক্টারটা প্লে করেছিলেন ওইটা করব। অভিনয়টা আমার জন্য ভালোবাসা, কারণ হচ্ছে আমি তো থিয়েটারে আছি, কিন্তু থিয়েটারে পারফরমেন্স করার আগে আমার অভিনয়টা শুরু হয়েছিল ক্যামেরার সামনে। সেই প্রযোজনাগুলো মানে থিয়েটারেরই ছিল, ঠিক আছে? সো ওই সময় থেকে যখন ক্যামেরার সামনে অভিনয় করি, অভিনয় করতে করতে আসলে আমার নিজের অজান্তে আমি অভিনয়ের প্রেমে পড়ে যাই। সো তখন থেকেই আমার মনে হয় যে না, অভিনয়টা আমার জন্য করা উচিত, এবং আমি যদি আরেকটু শিখি, আরেকটু চর্চা করি অভিনয়টা নিয়ে, তাহলে অবশ্যই আরও ভালো করা উচিত। আমি একটু পরে মঞ্চে উঠবো পারফরমেন্স করার জন্য। আশা করি আপনারা সবাই দেখবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। হ্যালো স্যার, হ্যালো ম্যাম, আমি পাবেল। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা ডিস্ট্রিক্ট। আমি থাকি সিলেটে। এই বছর আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি, আর পড়াশোনার পাশাপাশি আমি থিয়েটারের সাথে যুক্ত ছিলাম। থিয়েটারে অভিনয়ের পাশাপাশি আমি আবৃত্তি চর্চা এবং গানটাও করেছি। পাবেল, আমরা আগে আপনার পারফরমেন্সটা দেখে নিই। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। আর কতবার? এখনো মুখস্থ হয়নি? হিসেব করিনি। আচ্ছা, আমি এটা পড়লে তোমার কি সমস্যা হয় বলো তো? আমাকে যতবারই তুমি এটা পড়তে দেখো একটা ঘ্যান ঘ্যান শুরু করে দাও। এটা আমি 1000 বার পড়ব, 1,00,000 বার পড়ব, 1 কোটি বার পড়ব। তোমার কি? হ্যাঁ, এটা আমার চিঠি। ইস, আসছে আমার চিঠি বলা। কে লিখেছে এটা? লিখেছো তুমি, কিন্তু লিখেছো তো আমাকে। এটা আমার পাওয়া প্রথম ভালোবাসার চিঠি। ভালোবাসা না ঘোড়ার ডিম? আমি তো ভালোবাসার কিছুই লিখিনি। সব কথা লিখতে হয় না রোদেলা। মাঝে মাঝে না লেখা কথাগুলো, না বলা ইচ্ছেগুলো বুঝে নিতে হয়। তুমি এখন যা আমাকে বলো না, আমি তাও বুঝে নিই। আর আমি তোমার বলা কথাগুলো কিছুই বুঝি না। কেন? কোনটা বোঝো না তুমি আমার? আমাকে বলো, আমি ভালো করে বুঝিয়ে বলবো। তুমি আমাকে ভালোবাসো কিনা আমি এটাই বুঝি না। কখনো তো মুখে বলনি। আমি তোমাকে ভালোবাসি না রোদেলা, একেবারেই বাসি না। শুধু আমি যখন বাইক চালাই, আমার মনে হয় তুমি যদি বাইকের পেছনে থাকতে আমার খুব ভালো লাগতো, খুব। টঙের দোকানে যখন বসে চা খাই, আমার মনে হয় তুমি যদি আমার পাশে বসা থাকতে। কিচ্ছু বলতে হবে না তোমার, কিচ্ছু না, শুধু আমার সাথে থাকলেই হলো। আর ওই যে সেদিন বৃষ্টি হলো, হঠাৎ ঝুম বৃষ্টি, তুমি যদি আমার সাথে থাকতে, আমি দৌড়ে বাজারের দোকানের সামনে দাঁড়াতাম না রোদেলা, তোমাকে নিয়ে তোমার হাত ধরে অনেক দূর চলে যেতাম, অনেক দূর। আমি তোমাকে ভালোবাসি না রোদেলা, একেবারেই বাসি না। কিন্তু তুমি যখন দূরে থাকো, আমার মনে হয় তুমি আমার কাছে থাকলে খুব ভালো হতো, খুব। আমি তোমাকে আমার ভালোবাসার কথা আলাদা করে বলতে চাই না, কারণ তুমিই তো আমার ভালোবাসা।
পারফরমেন্সটা একটু রোবটিক লেগেছে আমার কাছে, খুবই ভেঙে চপিং, স্ক্যানিং, ইমোশনাল কানেকশন, ক্যারেক্টারটার ব্রিফ, মানে একটু প্রচুর ঘাটতি আছে ওই সব জায়গাটাতে। ওইটা কাজ করার প্রচুর সুযোগ আছে, ওই জায়গায় অনেক কাজ করতে হবে। বাকি আর কিছু আছে এক্সপার্টিস, কোনো ট্যালেন্ট আছে এক্সট্রা? স্যার আমি আবৃত্তি করে দেখাতে পারবো, আবৃত্তি অথবা গান। আবৃত্তি গান আমি ইন্টারেস্টেড না, যদি তার শুনে আর কি। আমার একটা জিনিস খুব কানে লেগেছে, অ্যাজ ইউজুয়াল উচ্চারণে কোথাও একটা সিলেটি ভাষার টান ছিল কিছু শব্দে, এবং সেটা খুব কানে লাগছিল। আপনি যেহেতু আবৃত্তি করেন, উচ্চারণের দিকটা তো আসলে খেয়াল রাখা উচিত। ম্যাম আমি আমার উচ্চারণটা নিয়ে কাজ করছি। পারফরমেন্স খুব অর্ডিনারি, নো এজ। কি চাইছেন কিছু বোঝা যায় না, ভালোবাসেন, অপছন্দ করেন নাকি, নো ডিসিশন, ইউ জাস্ট সেড দ্য লাইন্স। কিছু ডায়লগ ডেলিভারি দেওয়া কেমন, চোখেও নাই। কবিতা কোনটা আপনার প্রিয় কবিকে? আমি সদ্য প্রয়াত শ্রদ্ধেয় হেলাল হাফিজ স্যারের নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি কি শুনি কিছুক্ষণ। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলের সব হাত, কণ্ঠ, পা এক নয়। সেখানে সংসারই থাকে, সংসার বিরাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে আসে। অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। আপনাকে উচ্চারণ নিয়ে অনেক কাজ করতে হবে। আপনার ডয় শূন্য র আসে না, কিছু কিছু শব্দে একেবারেই আঞ্চলিকতা দুষ্ট। আপনার গলাটাও তৈরি না। কবিতাটা শুনলাম, একই জায়গায় বাঁধা পুরোটা, উত্থান পতন কিছুই পাইনি। সো আমার দিক থেকে পাবেল না, আরেকবার আপনাকে তৈরি হতে হবে নিজেকে। সরি পাবেল, আরো তৈরি হতে হবে, চেষ্টা করতে হবে। এখন যদি আপনি ডেঞ্জার জোনে বা বাই চান্স লাইটিং জোনেও যান, আপনার অনেক সময় লাগবে এই উচ্চারণের সমস্যা থেকে বেরিয়ে আসতে। এটা সমস্যা না, আঞ্চলিক টান তো থাকতেই পারে মানুষের, কিন্তু যখন আপনি একটা বড় প্ল্যাটফর্মে কাজ করতে চাইবেন, অভিনয়টা সিরিয়াসলি করতে চাইবেন, তখন উচ্চারণটা খুব গুরুত্বপূর্ণ। তো আমার পক্ষ থেকেও নো, আই এম সরি। অডিশন আসলে আমি সিলেক্ট হয়ে নাই, আমি টপ 40-তে সিলেক্ট হয়েছিলাম, বাট আজকে যে এলিমিনেশনটা চলতেছে সেটা হচ্ছে টপ 20। সো এটাতে আমি সিলেক্ট হয়ে নাই। বাট জাজেসরা বললেন যে আমার উচ্চারণে কিছু সমস্যা আছে এবং এই জিনিসগুলো কাটিয়ে অবশ্যই আমার দ্বারা ভালো কিছু সম্ভব। সো আমি চেষ্টা করছি আমার সমস্যা এবং আমার দুর্বলতার জায়গাগুলো নিয়ে কাজ করার, এবং আমি আশাবাদী ফিউচারে আমি অবশ্যই ভালো কোনো কিছু করব। টু বি অনেস্ট, আমি যতদিন ছিলাম স্টার হান্টের পুরো জার্নিটাই আমি খুবই এনজয় করেছি এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। স্পেশালি আমি যদি বলি আমাদের গ্রুমিং সেশনগুলো, এই সেশনগুলো আমাদের জন্য, আমাদের সকলের জন্য অনেক শিক্ষণীয় ছিল। অনেক নতুন নতুন জিনিস শিখেছি, অনেক প্রিয় মানুষদের সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে। সো ওই মোমেন্টগুলো খুবই এনজয়েবল ছিল এবং খুবই শিক্ষণীয় ছিল, যেটা আমি সবসময় মনে থাকবে আমার। এবং গ্রুমিং সেশন থেকে যা যা শিখেছি আমি চেষ্টা করব এই শিক্ষাগুলো যেন নিজের মধ্যে আরও চর্চা করে আরও বেটার করতে পারি।